দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মোয়া এখন পাড়ি দিচ্ছে বিদেশেও। মান বজায় রাখতে জিআই ট্যাগ লাভ করেছে জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটি। এলাকায় ৮০০ থেকে ১০০০ কুইন্টাল মোয়া তৈরি হয়। তার অধিকাংশই তৈরি হতো মান বা পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য না রেখে। এখন অবশ্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। সমিতির সম্পাদক অজয় কুমার কয়াল জানালেন সেসব কথা। জয়নগরের মোয়া এই নাম ব্যবহার করে বাংলার তথা সারা ভারতবর্ষে অনেকে অনেক রকম মোয়া বিক্রি করছে, কিন্তু যে আসল জয়নগরের মোয়া সেটা ক্রেতাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছিল না। মানে আসল আর নকল মানুষ গুলিয়ে ফেলছিল। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা একটা কনফ্লিক্টের জায়গা ছিল যে জয়নগরের মোয়া আর অন্য মোয়া সেটার মধ্যে যে একটা তফাৎ আছে সেটা আমাদের প্রথমে বুঝতে হয়েছে যে এটা একটা বোঝাতে হবে জনসাধারণকে। দুই হচ্ছে যে যারা এই শিল্পের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত তারা একটা বিরাট অসংগঠিত ক্ষেত্র। জয়নগর মোয়া নির্মাণকারী ২০০৫ সালে সোসাইটি অ্যাক্টে 1961 অ্যাক্ট সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এখনো পর্যন্ত সংগঠিত হয়নি এইরকম মনে হয়েছিল। তখন প্রায় শতাব্দী প্রাচীন একটা শিল্প। বাংলার এই কুটির শিল্প ঐতিহ্য এবং তার যে সুনাম বিশেষ করে বাঙালিদের কাছে, বিশ্বের যে ২০ কোটি বাঙালি তাদের কাছে একটা গর্বের বিষয় ছিল। প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ যুক্ত আছে। আমাদের উদ্দেশ্য যে জয়নগরের মোয়া শিল্পকে বাঁচানোর জন্য খেজুর গাছ রোপণ করা, সেই সাথে আরেকটি যে প্রধান উপকরণ সেটা হচ্ছে যে কনকচুর ধানের খই, সুগন্ধি কনকচুর ধানের খই, যেটা না হলে মোয়াই হবে না। সেটাকে বাঁচানোর জন্য চাষিদেরকে আরো উৎসাহিত করা, কারণ এই ধানটার যা মূল্য বাজারে সেই মতো মূল্য পায় না আর কি। স্বাভাবিকভাবে এখান থেকে চাষিরা সরে যাচ্ছিল। তো আমরা চেষ্টা করছি নলেন গুড় যেটা সেটাও জয়নগর এলাকার মধ্যেই হয়। জয়নগরের যে ল্যাটিচিউড লংগিচিউড আছে, জয়নগর ব্লক 1 এবং ব্লক 2 এই মিলিয়ে জয়নগর। আমরা দেখেছি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অনেক রকম সমস্যা তৈরি হয়। সেই সমস্যা সমাধান করার উদ্দেশ্য আমাদের সোসাইটির। আমরা চেষ্টা করছি যে যারা মোয়া শিল্পের সাথে যুক্ত থেকে ৫০, ৫২, ৫৫ পরে আর শিউলিরা গাছে উঠতে পারে না, খেজুর গাছে ওঠে, খেজুর গাছ থেকে রসটা কেটে গুড়টাকে তৈরি করে, তাদেরকে আমরা শিউলি বলছি। এই শিউলি শুধু নয়, আমরা মনে করি এরা শিল্পী। এখানকার গুড়ের যে সুগন্ধটা পাবেন এটা আপনি অন্য কোথাও আর পাবেন না। যখন এই মোয়া তৈরি হয়েছিল জয়নগরের মোয়া, তখন শুধুমাত্র ওই নলেন গুড় আর কনকচুর ধানের খই দিয়ে মোয়া তৈরি হয়েছিল। সেই মোয়াটা তখন গ্রামের মানুষজন খোড়ো মোয়া বলতো। সেটা মডিফাই হয়েছে, আরো অন্যান্য উপকরণ চলে এসছে। প্রধান উপকরণ এই দুটোই, কনকচুর ধানের খই আর নলেন গুড়। তারপরে কাজু, কিশমিশ, এলাচ, চিনি আছে, খোয়া ক্ষীর, এই সমস্ত দিয়ে এখন সেটা অনেকটাই মডিফাই হয়েছে। বর্তমানে আমরা জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটির পক্ষ থেকে দুটো সচেতনতামূলক শিবির করেছি। এখানে আমরা মানুষদেরকে বোঝাতে পেরেছি, বোঝাচ্ছি এখনো। শ্রমিক শ্রেণী মানে আমরা কারিগর বলছি, যারা কিনা মোয়া মেকার, কারিগর, ওদের সাথে যারা সহযোগিতা করছে তাদের জন্য, শিউলিদের জন্য, এবং এই পুরো শিল্পের সাথে যে সমস্ত মানুষজন আছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং গভর্নমেন্টের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ চলছে। এদের যদি একটা ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দেওয়া যায়, যেমন ওল্ড এজ পেনশন, তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য যদি এডুকেশনাল বেনিফিট, মায়েদের ক্ষেত্রে ম্যাটারনিটি বেনিফিট, এদের যেমন কৃষণ ক্রেডিট কার্ড আছে, সেরকম ভাবে যদি এদের একটা পরিচয়পত্র দেওয়া যায়, সহজ শর্তে একটা লোন পেতে পারে, তাহলে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে। গভর্নমেন্টের অসংগঠিত ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধায় যাতে অন্তর্ভুক্ত হতে পারে আমরা যোগাযোগ করেছি। এটা চেষ্টা চালাচ্ছি আমরা সোসাইটির মাধ্যমে, যাতে তারা আর্থিক সুরাহা পায়। এই শিল্পের সাথে যে মানুষজন যুক্ত আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেই মানুষগুলোর উপকার হবে, মানুষজনের জীবনযাত্রার পরিবর্তন হবে। সেই উদ্দেশ্য নিয়ে এখনো পর্যন্ত জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটি কাজ করছে এবং কাজ করে যাবে। আগামী দিনে সেই মহৎ উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে চলেছে যে ভেজাল মোয়াটাকে বন্ধ করা
আসল জয়নগরের মোয়াটা যাতে ক্রেতাদের কাছে পৌঁছানো যায়। আমরা এখনো পর্যন্ত ভারত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রক তার অধীন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস IPR, সেখান থেকে আমরা জিআই পেয়েছি 1999 অ্যাক্ট। সেই আইনের মাধ্যমে আমরা আশা করছি আগামী দিনে ক্রেতা সাধারণের কাছে ভালো মোয়া, আসল জয়নগরের মোয়া পৌঁছাতে পারবো এবং সেটা কেমিক্যাল টেস্টেড। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ যৌথভাবে এটা গবেষণা করছেন। সাধারণ যে জয়নগরের মোয়া এখন তার লাইফ টাইম 3 থেকে 5 দিন, কিন্তু এই গবেষণার ফলে আমরা দেখতে পেয়েছি যে তার সেলফ লাইফটা 26 দিন পর্যন্ত বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেটা বাজারে নিয়ে আসতে। এক্সপোর্ট কোয়ালিটি প্যাকেজিং হবে, ট্রান্সপারেন্ট প্যাকেজিং হবে, যেটা কিনা মানুষ বাইরের থেকে দেখে আকৃষ্ট হবেন, বুঝতে পারবেন এটা জয়নগরের মোয়া আছে। অনেক লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন WBSCST ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদ। তো এরকম বেশ কয়েকটা ডিপার্টমেন্ট ইনভলভ আছে যারা কিনা এটা দেখছেন। 3 জন আমাদের জয়নগর মোয়া নির্মাণকারী সোসাইটির মেম্বার আছে। এটা ইন্সপেকশন কমিটি। ইয়ারলি কত মুনাফা? ইয়ারলি অ্যাভারেজ বলা যেতে পারে যে লাস্ট 5 ইয়ার্স মোর দ্যান 15 crore